কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে আজ যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বারী। বাবলু, প্রধান উপদেষ্টা কখন আবু সাইদের বাড়িতে যাচ্ছেন আর সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে রয়েছি যে আপনি জানেন যে বৈষম্য কোটা আন্দোলনের যে নিহত যে আবু সাইদ, সেখানে কিন্তু আসলে এই কবরস্থানের পাশে রয়েছি। আপনাকে জানিয়ে রাখি, সকাল 10টা নাগাদ কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আসার কথা রয়েছে। তিনি আসার উপলক্ষে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে এবং আর্মি থেকে শুরু করে যারা আছে আপনার বিজিবি এবং অন্যান্য যারা সদস্য, তারা কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করছে। আপনি জানেন হয়তো উনি 10টা এখন বেজেই গেছে, এখন কিন্তু উনি আসেন, হয়তো আরও কিছুক্ষণ মধ্যে হয়তো তিনি এসে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই উপলক্ষে কিন্তু এই যে কবরস্থানের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই যে সিচুয়েশনটা, সেটি কিন্তু আসলে এখানকার যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে সাধারণ জনগণ থেকে এলাকাবাসী এবং তারা কিন্তু অনেকেই এসেছেন। এবং এখানে তিনি যখন আসবেন, আজকের অন্তর্বর্তীকালীনের যে প্রধান উপদেষ্টা, তিনি আসলে আসবেন, এসে কবর জিয়ারত করবেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি ব্রিফ করবেন এবং তাদের যে আবু সাইদের যে বাড়ি, তার বাবা বা তাদের যে গার্ডিয়ান, তাদের সাথে আসলে তিনি কথা বলবেন। তো আসলে এই রংপুরে কিন্তু আসলে যে এই কোটা আন্দোলন ইংরেজি বিভাগের শিক্ষার্থী যে আবু সাইদ, তিনি কিন্তু একজন মেধাবী শিক্ষার্থী। তিনি কিন্তু আসলে এই পীরগঞ্জের এই সন্তান। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে কোটা আন্দোলন তিনি নিহত হয়েছেন, এখানে আরও অনেকেই রয়েছে, তারা আসলে এসেছেন। তাকে এর আগে ছাত্র যারা ছিল, তারা কিন্তু আসলে তার কবর জিয়ারত করছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এসে যাবেন, এই প্রত্যাশা করতেছে। এই উপলক্ষে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আসলে সার্বিক নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে আবু সাইদের কবরস্থানের পাশ থেকে সর্বশেষ তথ্য। ফৌজিয়া। ধন্যবাদ বাবলুর রহমান বারী। রংপুর থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।